بسم الله الرحمن الرحيم চেতনায় মুহাম্মদ শরণে মুহাম্মদ জীবনে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ শরণে মুহাম্মদ তোমারই নামে আছে মুক্তি জনতার শূন্য ধরা পায় শান্তি যে বারবার জীবনে মুহাম্মদ শরণে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ চেতনায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের সকলের উদ্দেশ্য একটাই আমরা যেন আল্লাহর ইবাদত করি কথা ঠিক না ঠিক আমার আল্লাহ কালামে পাকে জানিয়ে দিচ্ছেন ولا تدعوا من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين ديনের নবীকে যেই মালিক পবিত্র কোরআনুল কারীম দিয়ে দুনিয়ার মাঝখানে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠালেন সেই আল্লাহ জানিয়ে দিচ্ছেন গোটা পৃথিবীর মানুষে এ মানুষ আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চেও না আমার আল্লাহ কালামে পাকে জানিয়ে দিচ্ছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা ইকরা কিতাবাক হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন পড়ো তোমার ঠিকানা পড়ো এখানে লেখা আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা যেমন তুমি তোমার জীবনের হিসাব মিলিয়েছিলে দুনিয়াতে ঠিক তেমনি ভাবে রেজাল্ট কার্ড তৈরি হয়েছে কথা ঠিক না ঠিক মালিক মেহেরবান কালামে হাকিমের ভিতরে জানিয়ে দিচ্ছেন সব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা পড়ো তুমি তোমার আমলনামা তুমি পড়ো কিতাবাকা তোমার কিতাব পড়ো তুমি তোমার রেজাল্ট শিট তুমি পড়ো এখানে লেখা আছে সবকিছু
বাবাজি, আমার নবী এই কথাটুকুন শুধু কাফেরদের কাছে বলতেন। এই কারণে আমার নবী তাদের কাছে দুশমন হয়েছিলেন। কথা ঠিক না বেঠি? নবীজি কোনদিন কোন কাফেরের কাছে খানা চাইলেন না, কোন কাফেরের কাছে টাকা পর্যন্ত চান নাই। শুধুমাত্র বলেছিলেন একটা দাবি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো তোমরা গোলামি করো না। ও বন্ধু, নবীজি এই স্লোগান দিয়ে যাচ্ছেন মানুষের কাছে। আমার নবী দাওয়াত দেন, মানুষকে ইসলামের কথা বলেন, আর দুশমনরা নবীজিকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পাগল। আল্লাহর নবী এশারের নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। প্রতিদিন নবীর কাজ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। আমার নবী এশারের নামাজ পড়ে বাড়ির দিকে চলে গেলেন। এশারের নামাজের পরে নবীজি বাড়িতে বিশ্রাম করছেন। শেষ রাত্রে ফজরের নামাজ আদায় করবার জন্য আল্লাহর নবী ঘুম থেকে উঠে গেলেন। দিনের নবী নামাজ আদায় করবার জন্য যখন সামনের দিকে রওনা হলেন, পথিমধ্যে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীকে সালাম দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি গো, আল্লাহ সালাম দিয়েছেন আপনাকে। নবী সালামের উত্তর দিলেন, ভাই জিবরাইল, তুমি কেন রাস্তার মাঝখানে? হয়তো তুমি প্রথমে থাকবা, নচেত তুমি এই রকম কাবা ঘরের নিকট থাকবা। কেন তুমি রাস্তার মাঝখানে? হযরতে জিবরাইল আমিন বলেন, নবীজি গো, একটু নিচের দিকে আপনি নজর করে দেখুন। আল্লাহর নবী নিচের দিকে নজর করে দেখতে পেলেন হযরতে জিবরাইল আমিনের পাখাগুলো নিচে বিছানো। আল্লাহর নবীর কদম মুবারক হযরত জিবরাইল আমিনের পাখার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন, একটু নিচে নজর করে দেখুন। নিচের দিকে আল্লাহর নবী নজর করে দেখলেন আল্লাহর নবীর পায়ের নিচে হযরত জিবরাইল আমিনের পাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন বলেন, পাখা কেন বিছিয়ে দিয়েছি নবী আপনার পায়ের নিচে জানেন? রাসূল বলেন, ভাই জিবরাইল, কেন আমার পায়ের নিচে পাখা বিছানো, তার কারণটা কি? হযরতে জিবরাইল আমিন বলেন, রাসূল গো, ফজরের নামাজ পড়বার জন্য আপনি ঘর থেকে বের হয়ে আসবেন। দুষ্ট কাফেররা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে, ওই রাত্রিবেলা শেষ রাত্রিতে আপনি যখন ঘর থেকে বের হয়ে আসবেন, এই গর্তের ভিতরে আপনি যেন পড়ে যান। আপনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডান বাম থেকে মাটি দিয়ে আপনাকে শেষ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ চান আপনাকে বাঁচিয়ে রাখার জন্য। কাফেরদের ষড়যন্ত্র আল্লাহ আমার দ্বারা ধূলিসাৎ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার খেদমত করবার জন্য পাঠিয়েছেন। জিবরাইল রে, যা তাড়াতাড়ি, আমার বন্ধু ঘর থেকে বের হয়েছেন নামাজ আদায় করবার জন্য। আমার নবীর কদম যেন গর্তের ভিতরে না যায়, এর আগে আগেই তোমার পাখা দিয়ে গর্তের উপরে আমার নবীর জন্য তুমি রাস্তা তৈরি করে ফেলো। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম তামিল করছেন। হযরত জিবরাইল আল্লাহ পাকের গোলামি করছেন। আমরা যে আল্লাহর গোলামি করি, আমরা যে আল্লাহর গোলামি করি, হযরত জিবরাইল আমিনও সেই আল্লাহ পাকের গোলামি করেন। মাঝে মাঝে এই মানব জাতির উপকারের জন্য হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠান, এবং মাঝে মাঝে এই মানব জাতিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ হযরত জিবরাইল আমিনকে পাঠান। ও বন্ধু, হযরত জিবরাইল আমিন যখন আল্লাহর নবীকে বললেন, নবীজি, আপনার পায়ের নিচে আমার পাখাগুলো দিয়ে রাস্তা করেছি আল্লাহ পাকের হুকুমে। নবী গো,
আপনি যান মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য যান। আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে বলেন, এ জিবরাইল, কে গর্ত খনন করলো আমার জন্য আমি একটু জানতে চাই। হযরত জিবরাইল আমিন বলেন, আপনার কিছু দুশমন এশারের নামাজের পরে এই জায়গায় গর্ত খনন শুরু করেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা গর্ত খনন করেছে। গভীর গর্ত তারা এই জায়গায় খনন করলো। নবীজি চলে গেলেন। সকাল হয়ে যাবে এমন সময় যিনি গর্ত করেছেন তিনি মনে করলেন এত সময় হয়তো উনি গর্তের ভিতরে পড়ে গেছেন, তাড়াতাড়ি যাই, মাটি দিয়ে রাস্তাটা সমান করে দিয়ে আসি। বলেন নাউজুবিল্লাহ। লোকজন বলে একটা কথা, পরের জন্য গর্ত খনন করলে সেই গর্তে নিজের পড়তে হয়। ওই গর্ত দেখার জন্য যখন লোকটা সামনের দিকে চলে আসলো, পিছন দিক থেকে একজন ফেরেশতা ধাক্কা দিয়ে আল্লাহর নবীর দুশমনকে গর্তের ভিতরে ফেলে দিল। এখন গর্তের ভিতরে পড়ে ওই দুশমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আমাকে বাঁচাও এই জায়গা থেকে। সকাল হয়ে গেল, আল্লাহর নবীর কাছে খবরটা চলে গেল, নবী গো, একজন মানুষ গর্তের ভিতরে পড়ে গেছে। ওই মানুষটাকে উঠাইবার জন্য আমরা চেষ্টা করলাম, আমাদের চেষ্টাগুলো বিফল হয়, আমরা পারি না। ওই মানুষটা নিজেই বলল, মুহাম্মদ ছাড়া আমাকে এই জায়গা থেকে কেউ আর উঠাইতে পারবে না। ওই মানুষটাকে গর্তের ভিতর থেকে উঠাবার জন্য রশির ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন আরব দেশে পানি উত্তোলন করবার জন্য বালতি ছিল, ডোল ছিল, বালতি ছিল। রশি বেঁধে বেঁধে সেই বালতি দিয়ে কূপের ভিতর থেকে পানি উঠাতো। রশি নিক্ষেপ করা হলো নিচে, রশি দেওয়া হলো, রশি দেওয়া হচ্ছে, 1 হাত করে শর্ট পড়ে যায়, আবার 1 হাত জোড়া দেওয়া হয়, আবার 1 হাত শর্ট পড়ে যায়, আবার জোড়া দেওয়া হয়, আবার শর্ট হয়ে যায়। এই সব কুদরত হইল আমার আল্লাহর। কথা ঠিক না বেঠিক? ঘটনা কোন জায়গায় জানলো না, বুঝলো না, এখন শুধু রশি জোড়া লাগায়, শুধু রশি জোড়া লাগায়। শেষ পর্যন্ত তারা চিন্তা ভাবনা করলো, যার জন্য গর্ত খনন করা হয়েছে তিনি যদি না আসেন মনে হয় সুষ্ঠু সমাধান হতে পারবে না। আল্লাহর নবী চলে আসলেন। আল্লাহর নবী আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী গর্তের ভিতরে নজর করে দেখতে পেলেন ওনার চাচা যে দুশমনি করত আল্লাহর নবীর সঙ্গে, সেই চাচা গর্তের ভিতরে পড়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। আমার নবী চাচার দিকে লক্ষ্য করে বলেন, চাচা গো, দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা নাই, আমি এতিম নবী, আমি এতিম সন্তান। কোনদিন বাবার কোলটা কেমন, বাবার কোলে আমি মুহাম্মদ উঠতে পারি নাই। ও চাচা, আমি আপনাদেরকে বাবার মতো শ্রদ্ধা করি, আমি আপনাদেরকে বাবার মতো মনে করি। এইটাই নাকি বাবার মতো কাজ তার সন্তানের জন্য? চাচা কথা বলেন না ভাতিজা, আগে বাঁচাও তো, আগে উপরে উঠাও। ডান ভাইয়ের লোকগুলো বলে, আমরা রশি ব্যবস্থা করে রেখেছি, নিন রশি ধরুন, রশি ধরে নিচের দিকে নিক্ষেপ করুন। আল্লাহর নবী বলেন, রশি লাগবে না। বলে, কেমনে উঠাবেন? কে সাহায্য করবে আপনাকে? রশি ছাড়া কিভাবে সাহায্য হবে? আমার নবী বলেন, আমার আল্লাহই আমার জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ হইলাম সবচাইতে বড় সাহায্যকারী। দুনিয়ার সব মানুষের সাহায্য যেই জায়গায় পৌঁছতে পারে না, আমি আল্লাহ যদি ইচ্ছে করি ওই জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে আমি আল্লাহ হুকুম দিয়ে সব কিছুর তৈরি ব্যবস্থা করে দিতে পারি। আমার আল্লাহর আছে না নাই? আমার মালিক বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কালামে আল্লাহ বলে দিয়েছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছে সবকিছু,
আল্লাহর কাছে সবকিছুর এক্সচেঞ্জ, সবকিছুর চাবিকাঠি আল্লাহর কাছে। যেটা বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে চরক গাছের ভিতরে বেঁধে ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিবে নমরুদ। 4টা হাতির পিঠের উপরে সিংহাসন বানিয়ে বসে আছে, 4টা বড় বড় হাতি। ওই হাতির উপরে এইরকম চেয়ার বসাইয়া সিংহাসন বানিয়েছে নমরুদ, যার বয়স ছিল তাওয়ারিখের কিতাবের ভিতরে এসেছে নমরুদের বয়স ছিল 1700 বছর। 1700 বছর নমরুদ বেঁচে ছিল দুনিয়াতে। ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে নিক্ষেপ করতে চায়, চরক গাছ ঘুরানোর জন্য চেষ্টা করছে। যতই তারা লোকবল দিয়ে চরক গাছকে ঘুরাতে চায়, 1 ইঞ্চি তো দূরের কথা, 1 পশম পর্যন্ত তারা নাড়াতে পারে না। ইবলিস শয়তান এসে নমরুদের কানে কানে বলে দিল, বাদশা নামদার, যতই চেষ্টা করুন না কেন চরক গাছ ঘুরানো সম্ভব হবে না। কেন? বলে পিছন দিক থেকে 70,000 ফেরেশতা ওই চরক গাছ এইরকম ধরে রেখেছে, মানুষের শক্তির চাইতে অনেক বড় হলো ফেরেশতাদের শক্তি। কথা ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত এই ফেরেশতাদেরকে এই জায়গা থেকে বিতাড়িত না করা হবে, ততক্ষণ পর্যন্ত চরক গাছ ঘুরবে না, আপনার কাজও আপনি করতে পারবেন না। শয়তান পরামর্শ করে, শয়তানের কথা মতো নমরুদ পরামর্শ করে, কোন কাজ করলে ফেরেশতাগুলো এই জায়গা থেকে চলে যাবে? বলে এই জায়গায় অশ্লীলতার কিছু কাজ শুরু করে দেওয়া হোক, পুরুষ মহিলা দ্বারা কিছু অশ্লীলতার কাজ শুরু করে দেওয়া হোক। তাই শুরু হয়ে গেল, ফেরেশতাগুলো চলে যাচ্ছে এই জায়গা থেকে। এবারে চরক গাছ ঘুরছে, মনে মনে টনে টনে তেল ঢেলে লাকড়ি জ্বালাইয়া আগুনের ভিতরে ইব্রাহিম খলিলকে যখন তারা ফেলে দেয়, নমরুদ লক্ষ্য করে দেখতে পেল স্বর্ণের চেয়ারের ভিতরে ইব্রাহিম খলিল আগুনের ভিতরে বসে শুধু একমাত্র আল্লাহর জিকির করছে। আগুনের ভিতরে স্বর্ণের চেয়ার, ওই স্বর্ণের চেয়ারের ভিতরে বসে আছে। সেই জায়গায় ইব্রাহিম খলিল আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার করে যাচ্ছেন, কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন মানুষকে এমনি ভাবে, আর মানুষগুলো দুশমনি করে, আমার নবীর সঙ্গে এইরকম দুশমনি করে। বন্ধুরা আমার, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আমাদেরকে ওই রকম আনতে হবে। হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে উপস্থিত করবেন, আবার এর ভিতরে কোনো সন্দেহ নাই। আছে বাবাজি? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। হাশরের ময়দানে আল্লাহ আমলনামা ঝুলিয়ে দিবেন, আর বলা হবে যে পড়ো তুমি তোমার আমলের এই শীট তুমি পড়ো। আবার নবীর কাছে আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, সেই নবীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহর উপরে তোমরা ঈমান আনো, ঈমান এনে তোমাদের আমলগুলো তোমরা সুন্দর করো। আজকে মানুষের আমলগুলো বরবাদ হয়ে যাওয়ার কারণে পানি থাকার কথা সাগরে, পানি আমার বাড়িতে। কথা ঠিক না বেঠি? পানি থাকবে সাগরে, আমি থাকবো বাড়িতে। পুলিশ থাকবে থানাতে, পুলিশ কেন বাড়িতে, আমি কেন জেলখানাতে। কথা ঠিক না বেঠি? বন্ধু গো, আমার নবী নামাজ পড়েন, নামাজের কথা বলেন। এক সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করেন, রাসূল গো, নামাজ পড়লে কি সওয়াব হবে? আল্লাহর নবী বলেন, কেউ যদি আল্লাহকে একটা সেজদা দেয়, একটা সেজদার বিনিময়ে আল্লাহ তাকে অন্তত 1000 নেকি তাকে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রতিদিন আমরা আমার আল্লাহকে অন্তত 64টা সেজদা আমরা দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ, কথা ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজে 6 রাকাত, মাগরিবের নামাজে 2 রাকাত, এশারের নামাজে 2 রাকাত, 12 না? মাগরিবের নামাজের সাথে আরো 2 রাকাত নফল যদি মন চায় পড়ুন, এশারের নামাজে মন চাইলে আরো 2 রাকাত নফল পড়ুন। ওই নফলের হিসাব বাদ দিয়েই আমি বলেছি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, এই হলো 15 রাকাত, আর 17 রাকাত ফরজ। 15 আর 17 হয় 32, 32 কে ডবল করলে হয় 64। প্রতিদিন আল্লাহর বান্দা বান্দি মালিককে 64টা সেজদা করে, 64,000 নেকি আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহকে একটা রুকু করে, ওই বান্দার শরীরটা একটা পাল্লার ভিতরে দিয়ে দিলে আরেকটা পাল্লার ভিতরে পাথর না দিয়ে যদি স্বর্ণ দেওয়া হয়, যেই পরিমাণে স্বর্ণ হবে ওই মানুষটার ওজন বরাবর ওই স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব হবে, আমার কোন বান্দা বান্দি আল্লাহর যদি নামাজের ভিতরে রুকু করে, প্রত্যেকটা রুকুর সওয়াব আল্লাহ ওই রকম দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই তো আল্লাহর সামনে দাঁড়াবার জন্য সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক ঠিকানা বলে দিয়েছেন, তার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যেই ব্যক্তি পুরুষ হতে পারে মহিলা হতে পারে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তা করে না, মন যা চায় তা বলে না, শুধুমাত্র বলে আল্লাহ আমি তোমাকে ভয় করি এই জন্য নামাজ আমি ছাড়লাম না, আমি তোমাকে ভয় করি এই জন্য রোজা ছাড়ি নাই, আল্লাহ আমি তোমাকে ভয় করি এই নেশা করি না, আল্লাহ গো আমি তোমাকে ভয় করি এই জন্য আমি কোনো গান বাজনা শুনি না। এই যুবকেরা কান খুলে শুনে রাখো, জান্নাতের ভিতরে যখন যুবকরা চলে যাবে, জান্নাতের মেয়েরা জান্নাতের হুররা বলবে কোথায় ওই সমস্ত যুবকরা, আসো আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আমরা শুধুমাত্র তোমাদেরকে গান শোনাবো, যারা দুনিয়াতে কোনো রকমের গান বাজনা শোনো নাই, আজকে আল্লাহ পাক তোমাদেরকে আমাদের কণ্ঠ দিয়ে গান বাজনা শুনিয়ে তোমাদের দিলটা আল্লাহ জুড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ বছর গান শুনতে শুনতে যুবকরা কাটিয়ে দিবে, এরপরে হুর বলবে কিছুই শোনানো আমরা শেষ করতে পারি নাই, আরো রয়েছে আরো রয়েছে। এই সব আল্লাহ তোমাদেরকে শোনাবার জন্য আমাদেরকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরদের কাছে আল্লাহ পাক এইরকম কোরআনুল কারীম পাঠিয়েছেন, আমাদের নবীর কাছে অন্যান্য কিতাব পাঠিয়েছেন অন্যান্য নবীদের কাছে, ঠিক এমনি ভাবে প্রত্যেকটা নবীর কাছে কিতাব পাঠিয়ে পাঠিয়ে আল্লাহ মানব জাতিকে সাবধান করে দিয়েছেন, মানুষ রে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তবেই আল্লাহ পাকের রোশানল থেকে তুমি বাঁচতে পারবা। ঠিক এমনি ভাবে বর্তমান সময়ে নবী চলে গেছেন, নবী আসবেন না, কিন্তু নবীর কিতাব আমাদের কাছে এখনো আছে। ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দারে তোমার যা কিছু চাওয়ার তুমি আমার কাছে চাও, আমার কাছে চাইলে বান্দা আমি তোমাকে দিব, এমন দিব এমন দিব, মানুষ যা দিতে পারবে না আমি আল্লাহ এর চাইতে অনেক বেশি দিব তোমাকে, যা তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যেমন আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহ الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। নবী গো আপনি মানুষকে বলে দেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ কিন্তু তার ইবাদত করি না। পৃথিবীর মানুষ কেউ দোকানের ইবাদত করে, কেউ গাছের ইবাদত করে, কেউ মাছের ইবাদত করে, বিভিন্ন রকমের
মখলুকের ইবাদত করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ইবাদত করি একমাত্র আল্লাহর, যেই আল্লাহর কাছে আমাদের সকলের আবার যাওয়া লাগবে। কি বলেন, আল্লাহর কাছে যাওয়া লাগবে না? ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছেন আমি যেন মুমিনদের ভিতরে থাকি। এখন আপনি আপনাকে জিজ্ঞাসা করুন যে আপনি কি মুমিনদের ভিতরে আছেন না মুশরিকদের ভিতরে আছেন? আপনার তালিকা কোন তালিকার ভিতরে আছে? এটা আপনাকে বিশ্বাস, এটা আপনাকে যাচাই করতে হবে, এটা আপনাকে বাছাই করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক আরো জানিয়ে দিচ্ছেন ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, যে তুমি তোমার চেহারাকে পরিপূর্ণভাবে আল্লাহর পথের দিকে তুমি তোমাকে সেটিং ফিটিং করে রাখো, অন্য কোনো মতে পথে নিও না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের লোকদেরকে আল্লাহর দিকে যখন ডাকছেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকজনরা এই কথা বলছে, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা ফাতি বিআয়াতিনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে সত্যবাদী, আল্লাহর পক্ষ থেকে এমন একটা নিদর্শন তুমি আমাদের সামনে এনে দাও। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা কি দেখতে চাও? সব মানুষেরা বলল আমরা দেখতে চাই ওই যে বিশাল একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের ভিতরে কোনো রাস্তা দেখা যায় না, ওই পাহাড়ের ভিতরে মাঝখানে একটা রাস্তা হয়ে যাবে, ওই রাস্তার ভিতর দিয়ে একটা উট চলে আসবে, আর ওই উটটা হবে একটা মহিলা উট, ওই উটের পেট থেকে একটা বাচ্চা বের হবে। এটা তুমি যদি আমাদেরকে দেখাতে পারো, আমরা তোমার রবের উপরে আমরা ঈমান আনবো। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের সেই ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ আমার জাতি তোমার একটা কুদরত দেখতে চায় গো আল্লাহ, মেহেরবানি করে তুমি এর ব্যবস্থা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পাহাড়ের পাদদেশে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আমিন এসে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিচ্ছেন, এ আল্লাহর পয়গম্বর সালেহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নিয়েছেন। এই পাহাড় থেকে অল্প কিছুক্ষণ পরেই একটা উটনি এই রকম বের হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, পাহাড়ের ভিতর থেকে উটনিটা বের হয়ে আসলো। বন্ধু গো, ও বন্ধু, ওই উটকে আল্লাহ এমন সুন্দর করে বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, বান্দারা দেখতে চায় মুজিজা। আল্লাহ মুজিজার ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্ন সময় নবীদের মুজিজা ছিল, নবীদের কাছে তারা জানতে চেয়েছে, একটা জিনিস হোক এটা তারা চেয়েছে, যা চেয়েছে তাই আল্লাহ পাক করে দিয়েছেন। এরপরেও অনেক মানুষ আল্লাহর উপরে কালেমা পড়ে তারা ঈমান আনে নাই। সালেহ নবী যখন দোয়া করলেন, পাহাড় দুই দিকে সরে গেল। বলবেন না সুবহানাল্লাহ? পাহাড় দুই দিকে সরে গেল, একটা বড় উট পাহাড়ের ভিতর থেকে বের হয়ে আসলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতরে 7 জাতি লোক ছিল। ওই 7 কওমের লোকেরা একটা কুয়ার ভিতর থেকে তারা পানি উঠাইয়া পান করতেন। মাঝে মাঝে উটটা পানি পান করত। ওই উটটা যখন পানি পান করার জন্য ওই কুয়ার কাছে আসতো, আমার আল্লাহর হুকুমে নিচের পানিগুলো আস্তে আস্তে উপরে চলে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা বালতি দিয়ে কূপের ভিতর থেকে পানি উঠায়, একটা বোবা প্রাণী উটের জন্য আবার বালতির ব্যবস্থা কে করে দিবে? বাবাজি, বনের ভিতরে কত হাতি অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য বড় কোনো হসপিটাল নাই। আমার আল্লাহ আল্লাহর কুদরত দিয়ে প্রাণীগুলোকে আল্লাহ সুস্থ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সেই গুণ আছে না নাই? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে যাই আমার আল্লাহ আমাকে সুস্থ করে দেয়। ইব্রাহিম খলিল বলেছেন এটা, অন্যান্য নবীরা বলেছেন এটা।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটটা ওই কূপের পানিগুলোর ভিতরে যখন মুখ লাগিয়ে দেয়, কূপের পানিগুলো একেবারে তলা পর্যন্ত শুকিয়ে যায়। সব কওমের লোকেরা বলে, ও আল্লাহর পয়গম্বর সালেহ, উট তো পানি খেয়ে ফেলে এইরকম। আর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা যখন দেখলো তারা, পাহাড়টা দুই দিকে ফাঁক হয়ে গেল, উটনিটা বের হয়ে আসলো। কিছুক্ষণ পরে উটনি থেকে একটা বাচ্চাও প্রসব হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড়ের পিছনে কোথ থেকে উট আসলো, পুরুষ উট কোথ থেকে হইল, আবার উটটা কেমনে কিভাবে গর্ভবতী হয়? আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে পাঠাইতে পারে কি পারে না? আল্লাহর পক্ষে সম্ভব, মানুষের পক্ষে যাওয়া সম্ভব, আমার আল্লাহর পক্ষে সব সম্ভব। এরই নাম হইল আল্লাহ। কেউ যা করতে পারে না, আমার আল্লাহ তা করতে পারেন। এই জন্য আমরা সেই আল্লাহর গোলামি করি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা দেখে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, এই মানুষগুলো তোমার কাছে এই মুজিজা আমার কাছে তারা দেখতে চায়। আল্লাহ বলেন, সালেহ রে, আমি তোর দোয়াটা কবুল করলাম। পাহাড় টুকরা হয়ে যখন এইরকম ভাবে উটনিটা বের হয়ে আসলো, আমার নবী আঙ্গুল দিয়ে দুই টুকরা করেছেন চাঁদকে। সালেহ নবী দোয়া করে পাহাড়কে দুই দিকে সরাইয়া মাঝখান থেকে উটনি বের করে আল্লাহ পাকের শক্তির প্রকাশ দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা দেখে সঙ্গে সঙ্গে ওই সামুদ জাতির ভিতরে একজন নেতা ৬,০০০ কর্মী নিয়ে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ৬,০০০ কর্মী নিয়ে বলল, সদল বলে আমরা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে আমরা যোগদান করলাম, অর্থাৎ আমরা ওনার হাতে হাত রেখেছি, অর্থাৎ আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। উট যখন পানিগুলো সব খেয়ে ফেললো, লোকজন এখন বলছে, ব্যাপারটা কি? আমরা পানি খাবো কোত্থেকে? পানি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ, অনেক মহিলা আছে, ছোট ছোট বাচ্চা আছে, আল্লাহ, পানি ছাড়া তাদের চলাটা বড় দুষ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে দিয়ে জানিয়ে দিলেন, তারা বলেছিল এই মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হবে, কিন্তু মুসলমান তো সব মানুষে হইল না। বলে, আল্লাহ, কিছু পুরুষ আপনার অবাধ্যতা করেছে, কিন্তু মহিলারা তারা তো কোনো পাপ করলো না। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো তারাও তো কোনো পাপ করে নাই। আল্লাহ, কেমনে কি হবে বুঝতে পারছি না। উট তো সব পানি খেয়ে ফেললো, এখন তারা পানি পান করবে, আমি পানি দিব কোত্থেকে? বিশাল চাটিয়াল ময়দান, বালুকাময় জায়গাটা, পানির কোনো ব্যবস্থা নাই এই কূপ ছাড়া। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, যাও আমার পয়গম্বর সালেহকে জানিয়ে দাও, ওই উটের ভিতরে আমি আল্লাহ তাদের জন্য পানির ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। উটনি থেকে এখন দুধ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধগুলো নিয়ে যায়, বালতি ভরে ভরে দুধ নিয়ে যায়। সবাই খুশি, এখন খুব খুশি। আরে এমন নবী আইলো, এমন মানুষ আইলো, আমগো কোনো উট পালা লাগে না, কোনো দুম্বা লাগে না, গরু লাগে না, কিচ্ছু না। মানে উট থেকে আপনার এখন দুধ তারা নিয়ে যাচ্ছে, বালতি ভরে ভরে, মশক ভরে ভরে নিয়ে যায়। নিজেরা এই দুধ পান করে আবার মাখন বানায়, এরপরে ছানা বানায়, ঘি বানায়, বাজারে বিক্রি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সালেহ নবী তাদেরকে বলেন, কোন রকমের পুঁজি ছাড়া তোমরা এরকম দুধ পাচ্ছ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো। বলে, আমরা পারবো না, আমাদের পূর্ববর্তীদের লাইন রীতিনীতি আমরা ছাড়তে পারবো না। সালেহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ ফ্রি ফ্রি দুধ পায়, ফ্রি ফ্রি খাবার পায়, ফ্রি ফ্রি টাকা পায়, কিন্তু তোমার ইবাদত করে না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন দিয়ে দিলেন, একদিন উট পানি পান করবে, আরেকদিন তারা পানি নিবে। দুধ বন্ধ। এখন দুধ আবার শুকায় যাইতেছে আস্তে আস্তে। বন্ধুরা আমার, এইভাবে চলতে থাকলো। দুষ্ট কিছু ছেলে উটটার পিছনে লেগে গেল।
সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করে দিলেন, জানিয়ে দিলেন, তোমাদের ভিতরে এই কয়েকদিনের ভিতরে একটা সন্তান দুনিয়াতে আসবে যার নাম হবে কেদার। এই সন্তানটা তোমাদের জন্য বড় ক্ষতিকারক হবে। তাই হলো কয়েকদিন পর একটা বাচ্চা দুনিয়াতে আসলো। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে কিছুদিন পরে যখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই বাচ্চা কেদার তার সঙ্গে আরেকজনকে সাথী করে নিয়ে দুইজন পরামর্শ করে ওই উটনিটাকে তারা হত্যা করে ফেললো। সালেহ নবীর উটনিটাকে হত্যা করে ফেললো। উটনিটাকে হত্যা করবার পরে ওই উটের বাচ্চাটা মা মা বলে কাঁদে, উটের ভাষায় পাগলের মতো হয়ে গেছে। উটনিটাকে তালাশ করে, মাকে তালাশ করে, বাচ্চা যখন পায় না পাগলামি শুরু করে দিয়েছে, খানা দানা সব বন্ধ করে দিয়েছে উটনিটা। বন্ধুগো, আমরাও দুনিয়াতে দেখতে পাই, মা থেকে যদি সন্তানকে আলাদা করে দেওয়া হয়, সন্তান থেকে যদি মাকে যদি আলাদা করে দেওয়া হয়, দুইজন দুই জায়গায় পড়ে ছটফট করতে থাকে। বাবা ছাড়া সন্তান থাকতে পারে, মা ছাড়া কিন্তু সন্তান থাকতে পারে না। বন্ধুগো, ওই মা কিন্তু সন্তানের ব্যথা বেদনায় দিনের পর দিন তার ভিতরে তুষের আগুন জ্বলতে থাকে। ঈদের দিন সবাই খাবার খায়, আর মা দুঃখিনী ওই খাবারের বর্তন থেকে খাবার প্লেটের ভিতরে দেয় আর চোখের পানিগুলো মুছে। কেউ কেউ জিজ্ঞাসা করে, তুমি কাঁদো কেন? বলে, গত বছর আরেকটা প্লেট আমি বেশি দিয়েছিলাম, এই বছর ওই প্লেটটা আর পারলাম না। তোমরা সবাই খাচ্ছ, আমার ওই কলিজার টুকরাটা আজকে আমার সামনে নাই। এ বন্ধু, সন্তান তার মাকে ভুলে যেতে পারে, কিন্তু মা তার সন্তানকে ভুলতে পারে না। এটাই হলো পৃথিবীর নিয়ম। এজন্য আমার আল্লাহ কালামে পাকে জানিয়ে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা এমন একটা সম্পদ। আবার নবী বলে, যখন তোমাদের বাড়ি ঘরের ভিতরে বাবা বৃদ্ধ হয়ে যায়, মা বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবার মনটা খিটখিটি মেজাজ হয়ে যায়, তুমি তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না। মাঝে মাঝে মায়ের মুখে খাবার তুলে দাও। মার বড় কষ্ট লাগে, কথা বলতে পারে না, তোমার দিকে শুধু তাকায়া থাকে, চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছে। তোমার কিন্তু সেই ব্যথাগুলো বুঝতে হবে রে বন্ধু। কয়দিনই বা তোমার কাছে আছে, কয়দিন বা তোমারে কষ্ট দিবে। কিছুদিন পরে দেখবা মা দুঃখিনী দুনিয়ায় নাই। তুমি বাজারে গিয়েছো, এসে শুনবা হয়তো মা নাই। গত কয়েকদিন আগে বন্ধুরা আমার, রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম নামাজের পরে, ছোট্ট একটা বাচ্চা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। একটা মুলির বেড়া, ওই বেড়াটা ধরে এইরকম কাঁদতেছে। লোকজন জিজ্ঞাসা করে, ছেলে রে কাঁদিস কেন? দুপুরের রৌদ্র কাঁদিস কেন? জুমার নামাজ পড়ে সব মানুষ খাবার খেতে বাড়ির দিকে যায়, আর ওই ছোট্ট ছেলেটা কবরের পাশে এসে ওই মুলির বেড়াটা ধরে ধরে কাঁদতেছে আর বলছে, জানেন না, এটা আমার মায়ের কবর। আমার মা ঘর থেকে এই জায়গায় এসে রইল, আমার মা তো আর ঘরে যায় না, আমার মা ছাড়া আমার ভালো লাগে না। এই যুবক বন্ধুরা, আর কয়দিন মা তোমার কাছে আছে? মাকে খেদমত করো, মাকে সেবা করো। মাঝে মাঝে মার জন্য ভালো ভালো জিনিস নিয়ে আইসা বলবা, মাগো তুমি খাও, মার মুখের ভিতরে দিয়ে দিবা। কয়দিন বা তোমার বাড়িতে আছে? জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা পয়সা সোনার বাড়ি রইবে পড়ে দুনিয়ায়। বন্ধুগো, আর কোনদিন আসবে না তোমার দরজায়, আর কোনদিন আসবে না তোমার কাছে কিছু চাইতে। তুমি যদি হাজারো চাও, মাগো আসো তুমি মা,
তুমি আসো, মা আর আসবে না। বন্ধুরা আমার, ছোট্ট একটা শব্দ মা, এটা ডাকলে কি যে মজা লাগে, এটা ডাইকা ফুরানো যায় না, কি যে মজা। আমার নবী এতিম ছিলেন, 6-7-8 বছরের সময় আমার নবীর মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেল। বন্ধুরা আমার নবী মাকে হারাইয়া পাগলের মতো মাঝে মাঝে রাত্রি বেলা আমার নবী দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে ঘুমায়। নবীজি রাত্রি বেলা রাত্র 2টা-3টা যখন বেজে যায়, আবার নবী ঘুম থেকে লাফ দিয়ে মা মা বলে চিৎকার দিয়ে দাদা আব্দুল মুত্তালিবকে জড়ায়া ধরে বলে, মা, মা গো মা। দাদা আব্দুল মুত্তালিব বলেন, দাদু ভাই, আমি তোমার মা না, আমি তোমার দাদা আব্দুল মুত্তালিব। সেই নবী মা হারাইয়া, বাবা হারাইয়া মক্কার গলিতে গলিতে এতিম নবী ঘোরেন। সেই এতিম নবী একদিন রাস্তার ভিতরে সকালবেলা দাঁড়িয়ে 8, 9, 10 বছরের একটা বাচ্চা, লজ্জাস্থানটা ঢাকা একটু কাপড়ের টুকরা দিয়ে, থরথর করে শরীরটা কাঁপতেছে বাচ্চাটার। আমার নবী নজর করে দেখলেন বাচ্চাটা গায়ের ভিতরে একটা কুড়াল নিয়ে খুব তাড়াহুড়া করে রাস্তা দিয়ে যায়। নবীজি ওই জায়গায় দাঁড়িয়ে রইলেন। যখন বিকেল হয়ে যাচ্ছে, 2টা-3টা বেজে যায় এমন সময়, নবীজি আবার ওই জায়গার ভিতরে অবস্থান করেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখতে পেলেন একটা কাঠের বোঝা বেঁধে ওই ছেলেটা মাথায় করে নিয়ে ওই দিক থেকে আসছে। আমার নবী সর্বপ্রথম ওই কাঠের বোঝাটা মাথার উপর থেকে নিচে নামাইলেন, নামিয়ে বলেন, এ কিশোর ছেলে, আমাকে 2টা মিনিট তুমি সময় দাও, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো। কিশোর ছেলের বোঝাটা মাথার উপর থেকে নামাইলেন, নিচে নামাইয়া আল্লাহর নবী ওই কিশোর 9-10 বছরের ছেলের মাথার উপরে আল্লাহর নবী হাত মোবারক দিলেন। আল্লাহর নবী হাতটা দিয়ে দেখতে পেলেন মাথাটা অনেক লম্বা, উঁচা হয়ে গেছে জায়গাটা বিভিন্ন জায়গায়। এই কিশোর ছেলেটা আমার নবীর চেহারার দিকে তাকায়, বলে, কে গো তুমি? আমার মাথার উপরে এইরকম নরম ভাবে তুমি হাত দিচ্ছ। আবার নবী বলে, তুমি চিনো না? আমার নাম হইল মুহাম্মদ। বলে, শুনেছি শুনেছি, তোমার নাম শুনেছি, অনেকেই তো তোমাকে দেখতে পারে না, কিন্তু তোমার যে এত সুন্দর ব্যবহার এটা তো তারা জানলো না, না জেনেই তারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। দিনের নবী ওই কিশোর ছেলেকে জিজ্ঞাসা করে বলে, এত তাড়াহুড়া কেন করছো তুমি? বলে, জানেন না, আমার বাড়িতে বাবা নাই, আমার মা আছে বাড়িতে, এই লাকড়িগুলো বিক্রি করব বাজারে, তারপরে আমার মায়ের জন্য আমি খাবার কিনে নিয়ে যাব। এ বন্ধুরা, আমার নবী বলেন, যুবক রে, এ কিশোর, আয় তুই আমার কাছে আয়, আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, তুমিও এতিম, আমিও এতিম, আমি বুঝি বাবা হারাবার ব্যথা কত। নবীজি সঙ্গে করে ওই কিশোরকে বাড়িতে নিয়ে গেলেন। মা খাদিজাকে বলেন, খাদিজা, ঘর থেকে একটু খাবার দাও আর একটু কাপড়ের ব্যবস্থা করে দাও। এই ছেলেটা সকালবেলা দেখেছি খালি গায়ে, শীতের ভিতরে কনকনে শীত, কোনো কাপড় নাই,
কাপড় ছাড়া যুবক ছেলেটা এইরকম কাজ করতে গেল। আল্লাহর নবীর কিছু কাপড় মা খাদিজা যুবক ছেলেটাকে দিয়ে দিল। ওই যুবক ছেলেটা কাপড়গুলো নিয়ে লাকড়ির বোঝাটা মাথায় করে নিয়ে বাড়িতে দৌড়াইয়া চলে গেল। আল্লাহর নবীর কথা বলল তার মায়ের কাছে, আল্লাহর নবীর ব্যবহারের কথা বলল তার মায়ের কাছে। মা আল্লাহর নবীর কাপড়গুলো পেয়ে একবার মুখে চুমা দেয় আর একবার শরীরের ভিতরে লাগায়, আর ওই কাপড়ের উসিলায় ওই মহিলার জীবনের সব অসুখ বিসুখ গুলো আমার আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই নবী আজকে আমাদের মাঝখানে নয়, সেই নবীর কোরআন আমাদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। সেই নবীর একটা হাদিস আমি আপনাদের খেদমতে বলেছি। আমার নবী বলেন, মান জাআহুল মাউতু ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইউহিয়া বিহিল ইসলাম বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। আমার নবী বলেন, এই মানুষগুলো যারা ইসলামের কাজ করে, আবার যারা ইসলামের খেদমত করে, ইসলামকে যারা ভালোবাসে, এই মানুষগুলোর যদি মৃত্যু আসে, এই মানুষের রূহটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রাখবেন? বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে শুধুমাত্র একটা দরজা, এই পাশে থাকবে নবীরা, ওই পাশে থাকবে যারা ইলমে দ্বীন অন্বেষণ করেছে, তারা থাকবে ওই জায়গার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন লক্ষ্য করে দেখতে পেলেন উটনিটাকে এইরকম হত্যা করে ফেলা হয়েছে, বন্ধুরা আমার, এখন বাচ্চাটা মায়ের জন্য কাঁদে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে যেই দিক থেকে মায়ের সঙ্গে এসেছিল, মাটা যেই দিক থেকে পাহাড়ের ভিতর থেকে আগমন করছিল, ওই পাহাড়ের ভিতরে আবার সেই উটনিটা ঢুকে গেল। ওই উটনিটাকে হত্যা করবার জন্য কিছু কাফেররা পিছনে পিছনে দৌড়াচ্ছিল। উটনিটাকে আর তালাশ করে নাগাল পেল না। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি গো, আপনি জানিয়ে দেন ওই বেয়াদবদেরকে আগামী 3 দিনের আলটিমেটাম তাদেরকে দেওয়া হলো। এই 3 দিনের ভিতরে তাদেরকে আমি আল্লাহ শেষ করে দিব। 3 দিন তাদেরকে সময় দেওয়া হলো যে তারা আল্লাহর পথে যেই মুজিজা ছিল এর সাথে তারা বেয়াদবি করেছে আর এই রকম ভাবে তারা আল্লাহর নাফরমানি করছে, সুতরাং তাদেরকে শাস্তি দিয়ে শেষ করে দিব। বন্ধুরা আমার, এই যখন 9 নম্বর 10 নম্বর মহাবিপদ সংকেত যখন দিয়ে দিলেন তিনি, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবার জন্য তারা একটা কমিটি বানালো। আমরা সবাই মিলে তাকে হত্যা করে ফেলবো, তাহলে আমাদেরকে আর কোন রকমের কোনো কিছুতে ক্ষতি করতে পারবে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক হইলেন আল্লাহ। মানুষ যা পরামর্শ করে সবকিছু মানুষ ভাববার আগে, চিন্তা করবার আগে আমার আল্লাহ কিন্তু সব জানেন কি জানেন না? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলে দিলেন যে মাত্র তোমাদের 3 দিন সময়, এই 3 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে গজব পাঠাবেন, দুষ্ট কাফেররা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গেল। সালেহ নবীকে তারা হত্যা করবে, তারা প্ল্যান প্রোগ্রাম নিচ্ছে। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, সালেহ গো, তাড়াতাড়ি তুমি তোমার রাস্তা তুমি ঠিক করো। এই বন্ধু, সালেহ নবী জানিয়ে দিলেন 3 দিন পরে তোমাদের কাছে আল্লাহর গজব আসবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথম দিন সকল মানুষের চেহারাগুলো লাল রঙের হয়ে যাবে। প্রথম দিন কোন রং? লাল রঙের হয়ে যাবে সকলের চেহারা। দ্বিতীয় দিন হয়ে যাবে সাদা রঙের চেহারা। তৃতীয় দিন হয়ে যাবে তোমাদের চেহারাগুলো কালো রঙের। এবং এরপরেই তোমাদের মহাবিপদ সংকেত, মহাবিপদ অবস্থা তোমাদের উপরে চলে আসবে। হযরতে সালেহ নবী যখন ঘোষণা করে দিলেন 3 দিন 3 অবস্থা তোমাদের হয়ে যাবে, প্রথম দিন যখন চলে আসলো মানুষের চেহারাগুলো লাল হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকায় বলে, তোমার চেহারাটা লাল কেন? বলে, তুমি আমাকে বলো, আমি তো দেখছি তোমারও চেহারাটা এরকম লাল দেখা যায়। এবং তখন কিছু মানুষ মনে মনে চিন্তা ভাবনা করলো, এই যে আল্লাহর নবী যা বলেছেন সত্যই বলেছেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই অবস্থা দেখে আরো কিছু মুসলমান হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? দ্বিতীয় দিন যখন দেখতে পাইলো আরো কিছু মানুষের চেহারা সাদা রঙের হয়ে গেছে,
বলে খবরদার খবরদার, সর্বনাশ, বাঁচার কোনো উপায় নাই। আরো কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন যখন মানুষের চেহারা কালো রং হয়ে গেল, বলে বুঝছি সারাসারি নাই, পানি মনে হয় নাকের ডগায় চলে আসছে, আমি তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তৃতীয় দিনও মানুষ কিছু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেগুলো আল্লাহর উপরে ঈমান আনলো না, সাদা চেহারা, লাল চেহারা, কালো চেহারা, আল্লাহর উপরে যারা আর ঈমান আনলো না, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে চলে গেলেন সিরিয়ার দিকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ওই জায়গায় সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। সিরিয়ার কেন্দ্রীয় মসজিদের সাথে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা এখনো পর্যন্ত সিরিয়ার ভিতরে রয়েছে। আর হযরত জিবরাইল আমিনকে আমার আল্লাহ আসমান থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিন এসে ওই মানুষগুলোর সামনে যখন বিশাল আকারের একটা চিৎকার দিয়ে আওয়াজ দিলেন, চিৎকার দিয়ে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কলিজাগুলো ফেটে গেল, তাদের কানের পর্দা ফেটে গেল। মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষের জানগুলো কবজ করে নিলেন। ওই জনপদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এই জন্য আমার আল্লাহ কালামে পাকে জানিয়ে দিচ্ছেন, এ পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সালেহ নবী তাদেরকে বলেছিলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর সামনে তোমাদের যাওয়া লাগবে, সেই দিনকে মনে করো, সেই দিনকে ভয় করো। আজকেও আমাদেরকে তবলিগওয়ালারা বুঝাচ্ছেন, পীর সাহেবরা বুঝাচ্ছেন, ওয়াইজিনরা আমাদেরকে বুঝাচ্ছেন, মাস্টাররা আমাদেরকে বুঝাচ্ছেন, ভালো ভালো বক্তৃতা দিয়ে আমাদেরকে শোনানো হচ্ছে, আল্লাহর কথা আমাদেরকে শোনানো হচ্ছে, পরকালের কথা আমাদেরকে শোনানো হচ্ছে। আমরা যারা শুনছি আমরা তারা জয়ী, আমরা তারা সফল, আমরা সফলতার দাঁড়ে আছি। আর যারা শুনছে না, মুসিবত তাদের উপরে আসবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। ও পৃথিবীর মানুষেরা কান খুলে শুনে রাখো, যারা আল্লাহ পাকের কথা শোনে না, রাসূলের মন মতো যারা চলে না, শুধুমাত্র নিজের মন মতো চলে, শয়তান তাদেরকে যেই পথে চলতে বলে সেই পথেই তারা চলে। রাসূল বলে গান শোনো না, তারা গান শোনে। রাসূল বলে নিশা করো না, তোমরা নিশা করো। রাসূল বলেন নামাজ ছেড়ো না, তোমরা নামাজ ছেড়ে দাও। রাসূল বলেছেন বেপরদা হও না, তোমরা বেপরদা হও। রাসূল বলেছেন গুনার কাজ করো না, তোমরা গুনার কাজ করো। দুনিয়ার সমস্ত চাকচিক্য নিয়ে তোমরা ব্যস্ত আছো, তাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিচ্ছু নাই। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে পরকালে তাদের জন্য আগুন ছাড়া আর কিচ্ছু নাই। ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আর সব কিছু আল্লাহর কাছে তাদের বাতিল হয়ে যাবে। যত রকমের কাজ তারা করছে ইবাদত মনে করে, আসলে এগুলো ইবাদতের ভিতরে না, সব আল্লাহ পাক বাতিল করে দিবেন, রিজেক্ট করে দিবেন। পরীক্ষার প্রশ্ন দেওয়া হলো, যা ওই প্রশ্নের মতো তুমি উত্তর লেখো নাই, এখন সেটার ভিতরে গ্রিন কালি দিয়ে, নীল কালি দিয়ে কিন্তু অ্যানসার দেওয়া হবে না, শুধুমাত্র লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হবে, আর দেওয়া হবে জিরো আর জিরো। তুমি তো মনে করেছিলে আসলেই তুমি ঠিক দিয়েছো, কিন্তু যিনি প্রশ্ন করেছেন তিনি দেখলেন আমি যেই প্রশ্ন চেয়েছি এর উত্তর কিন্তু ঠিক মতো দেওয়া হয় নাই, সব বাতিল, সব বাতিল। এটা যেমনি ভাবে বাস্তব হাসরের ময়দানে, কবরের গর্তের ভিতরে, পরকালের ময়দানে আমার আল্লাহ যখন বলবেন বান্দারে আমি তোমাকে ঠিক করবার জন্য আমি নবী পাঠিয়েছিলাম, রসুল পাঠিয়েছিলাম, ওলি পাঠিয়েছিলাম, সাহাবী পাঠিয়েছিলাম, সব মানুষেরা শুধুমাত্র তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে, তোমরা আল্লাহর কথা শোনো নাই, নফসের কথা শুনেছো আর শয়তানের কথা শুনেছো, সুতরাং তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর অন্য কোনো জায়গা তোমাদের গন্তব্য নাই। সুতরাং সেই গন্তব্য যেন আমাদের জান্নাত হয়। মদিনা থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের দিকে রওনা হয়ে গেছেন। ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি যেখানে থাকেন, মাইলের পর মাইল চলে গেলেন হযরতে ওয়াসকুরনির তালাশে। হযরত আলী জিজ্ঞাসা করেন, আপনাদের এলাকায় একজন মানুষ আছে নাকি যার নাম হইল ওয়াসকুরনি? বলে লোকটা তো পাগল। বলে ওই পাগলটারই আমাদের দরকার। পাগল হইল নবীর
পাগল হয়েছিলেন আল্লাহর। আর আল্লাহর নবীও হযরত আলীকে বললেন, আলী রে আমার জামাটা তাকে দিবা। জামাটা ওয়াসকুরনি পাইয়া একবার মুখে লাগায় একবার চোখে লাগায়। হযরতে ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী গো আমি তোমাকে দেখি নাই, তোমাকে পাই নাই, তোমার জামা নাকের ভিতরে নিলাম। আমার মনে হয় নবী তুমি আমার সামনে জিন্দা, নবী তুমি আমার সামনে দাঁড়িয়ে রয়েছো। ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি এই জামা পেয়ে এত খুশি হইলেন। এবং আল্লাহ পাক কালামে পাকে বলে দিয়েছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের জীবনের জন্য কিছু পাথেয় পাঠিয়ে দাও। ওই জায়গায় বড় বিপদ। কবরের ভিতরে একটা মানুষ শুয়ে শুয়ে কাঁদে, কি আফসোস করে, বড়ই বিপদ মাঝে আমার কাটছে অবিরত, এমনি পথের পথিক সবাই হবে আমার মতো। আমি নিদান কালে যেদিক তাকাই, আমি নিদান কালে যেদিকে তাকাই, আধার চারিদিক, কে যাও তুমি হে পথিক। সেই গন্তব্য যেন আমাদের জান্নাত হয়, এই জন্য আমাদের চেষ্টা করা দরকার কি দরকার না? এটা আমাদেরই করা দরকার। এজন্যই আমাদের যেন আরাধনা, আমাদের চাওয়া যেন এটা হয়, দাও আমাকে আর তুমি জান্নাতি পথের সুঠিকানা। কোন পথে আছে তোমার খুশি, কোন পথে আছে নবীর খুশি, সেই পথ আমার নেই তো জানা। সেই পথ আমার নেই তো জানা। কেমনে জানবেন? সেলুনে বৈশা বৈশা আপনার খালি আড্ডা মারেন না, ওই এই টেবিলে বৈশা আড্ডা মারেন, ওইখানে বৈশা আড্ডা মারেন, কোরআন হাদিস যেখানে আপনি নাই সেখানে। এখন থেকে আমাদের স্লোগান হওয়া উচিত, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, টেলিভিশন সিডি যেখানে আমরা নাই সেখানে। ঠিক আছে কথা? 10 টাকা দিয়ে এই ক্যাসেট পাওয়া যায়, আর দোকানে কোনো বেচা কিনা নাই, কাস্টমার ভর্তি, কিচ্ছু না, খালি এইভাবে তাকায় আছে, এইভাবে শুধু তাকায় আছে। এখন এগুলো আপনি দেখছেন আর গুনার করতেছেন, এই গুনাহ সব এই কাদের ফেরেশতা আসছে। এইখানে ঠিকানা আপনার জান্নাত হবে না। এখন আপনার ঠিকানা যেন জান্নাত হয়, এই জন্য কোরআন আর হাদিসের পথে আর মতে আপনাকে চলতে হবে। এবং এই দুইটা ম্যাগনেট আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন। ম্যাগনেট বুঝেননি? চুম্বক। এই দুইটা চুম্বক আল্লাহ দিয়েছেন আমাদেরকে, একটা কোরআন আর একটা হাদিস। এই দুইটা চুম্বকের সাথে মানব দেহ যখন লেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ম্যাগনেটকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 70,000 বাবুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি লিহামিলিল কুরআন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন প্রবেশ করবে, ওই জায়গায় স্বর্ণ দিয়ে মণিমুক্তা দিয়ে বিশাল অট্টালিকা রয়েছে। ওই অট্টালিকার ভিতরে তাকে প্রবেশ করতে বলা হবে। জান্নাতের গেট, জান্নাতের দরওয়াজা স্বর্ণ দিয়ে বানানো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাহাবুম, স্বর্ণ দিয়ে বানানো, মিনাল ফিদ্দাতি, স্বর্ণ রূপা চাঁদি যত রকমের মূল্যবান আইটেম আছে এগুলো দিয়ে বানানো। 70,000 বাবুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। ভিতরে প্রবেশ করবার পরে স্বর্ণের দরওয়াজা, স্বর্ণের বিল্ডিং। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভিতরে প্রবেশ করার পরে 70,000 ফেরেশতা তাদের সামনে হাদিয়া নিয়ে উপস্থিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতি একটু অগ্রসর হওয়ার পরে দেখতে পাবে 1,40,000 ফেরেশতা তাদের জন্য হাদিয়া নিয়ে সামনে উপস্থিত। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? 70,000 ফেরেশতা আমাদেরকে হাদিয়া দিল, আবার বলে সামনে আপনারা যান। সামনে আসলাম, 1,40,000 ফেরেশতা আবার নতুন করে হাদিয়া দিচ্ছে। ঠিক এমনি ভাবে ভিতরে প্রবেশ করছে আর তারা পুরস্কার পাচ্ছে। 70,000 হাদিয়া পেল। আর একটু সামনে যাওয়ার পরে 1,40,000 হাদিয়া আবার তাকে দেওয়া হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,40,000 হাদিয়া পাওয়ার পরে
বলে আর একটু সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে 2,80,000 ফেরেশতা সামনে আবার হাদিয়া নিয়ে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী বলেন আর একটু সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার পরে 1,80,000 ফেরেশতার হাদিয়া পাইল। 2,80,000 ফেরেশতার হাদিয়া পাওয়ার পরে সামনের দিকে অগ্রসর হয়ে যাবে 5,60,000 ফেরেশতা সর্বশেষ হাদিয়া তাকে উপটোকন হিসাবে আল্লাহর পক্ষ থেকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবীজি গো, এত সম্মান কার জন্য, এত সম্মান কার জন্য? আমার নবী বলেন, তোমরা জানতে চাচ্ছ ওই মানুষটাকে? ওই মানুষটা হলো শ্রেষ্ঠ মানুষ, যেই মানুষটা নিজে কোরআন শিখে এবং অপরকে যে কোরআন শিক্ষা দেয়। এ বন্ধু, আমার নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ হলো সে যে এই রকম কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এই মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, বাংলা, অঙ্ক, ইংরেজি শিখবে। এই বাচ্চাগুলো বড় হয়ে এসে তার মায়ের জানাজা পড়াতে পারবে, বাবার জানাজা পড়াতে পারবে। এই জায়গা থেকে তারা শিখছে আমার বন্ধুরা। সুতরাং একজন হাফেজ, তার জন্য ইজ্জত আল্লাহ এইরকম রেখেছেন। সর্বশেষ 5,60,000 হাদিয়া। মনে আছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কথা? এই জন্য বললাম যে আমাদের দেশে আজকে যে ঘূর্ণিঝড় টর্নেডো হচ্ছে, আর এই অবস্থা এই জন্য হচ্ছে আমরা আল্লাহর পথ থেকে একটু দূরে সরে আছি। আমরা যেন আবার আমাদের পরিচয় যেন আমরা কোরআন হাদিস থেকে এই যে জানলাম যে আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত, আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা ইসলামী কাজে নিজেদেরকে শরীক করব, আর আমাদের দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই, আল্লাহ যেন দেশের উপরে খাস রহমত দেন। পরপর 2 বার বন্যা হয়ে গেল, আবার একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, আবার নির্বাচন সামনে বাকি আছে, কত কিছু আমাদের উপর দায়িত্ব আছে। আল্লাহ যেন আল্লাহর খাস রহমত দ্বারা আমাদের এই পুণ্যভূমি, এই বাংলাদেশকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد النبي الأمين وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মালিক মেহেরবান, তুমি আমাদের দিকে নজর করে দেখো আল্লাহ। মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে বসে তোমার প্যারা জাকিরিন, শাকিরিন, আবেদিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আল্লাহ যারা 5 ওয়াক্ত নামাজ কাজা করে না, যারা কোরআন তেলাওয়াত ছাড়ে না, আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে, পর্দার আড়ালের মাদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার বড় আশা করে তোমার কাছে 2 হাত তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের জীবনের ছোট বড় সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও মালিক, গত 15 তারিখে আয় আল্লাহ বাংলাদেশের উপরে তুমি এমন কি গজব দিলা আল্লাহ গো। মাগুলো সন্তান হারা হয়ে গেছে, বাবাগুলো সন্তান হারা হয়ে গেছে। পত্রিকায় দেখেছি ওই দুঃখিনী মা ছোট্ট সন্তানের কবরের মাটিগুলো ধরে ধরে কাঁদে আর বলে, তোমরা আমাকে খেতে বলো, আমার সোনার পাখিকে রেখে আমার মুখে তো আমি খাবার দিতে পারি না। ও মালিক, ও খোদা,
মা তার সন্তান হারাবার ব্যথা নিয়ে পাগলের মতো ছটফট করছে গো আল্লাহ। বাবা সারাটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছে। রব্বুল আলামিন ভাই তার বোনকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে। আল্লাহ স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। হাজার হাজার মানুষ দুনিয়া ছেড়ে আল্লাহ কয়েক মিনিটের বাতাসের ভিতরে চলে গেল। মালিক গো, ও খোদা, তাদেরকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই গাজীপুর এলাকাকে তোমার খাস রহমত দ্বারা তুমি হেফাজত করো। আল্লাহ ধানের জমিনগুলোতে বরকত দিয়ে দাও, চাষাবাদে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সহকারে বিশেষ অতিথি, প্রধান অতিথি, আয় আল্লাহ আরো যারা মঞ্চে আছেন নিচে আছেন সকলেই এতিমখানার জন্য, তোমার নবীর এতিম ঘরটার জন্য সবাই কিছু কিছু দান করেছে। তোমার রহমত দিয়ে আল্লাহ সকলকে তোমার কোলে তুমি টেনে নাও গো আল্লাহ। সকলের মা বাবাকে তুমি মাফ করে দাও। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত মুসলমান নরনারীর কবর এই এলাকায় আছে সব মুসলমান নরনারীকে মাফ করে দাও। ও মালিক, গত বছরের পূর্বে এসেছিলাম এই মাদ্রাসার মাহফিলে। ওই বছর এই এলাকার মুরব্বীরা অনেকে ছিলেন, আজকে অনেকে দুনিয়াতে নাই। কারো মা চলে গেছে, কারো বাবা চলে গেছে। আল্লাহ তাদের সকলের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও। মালিক, এই মাদ্রাসার জমিন যারা দিয়েছেন, মসজিদের জমিন যারা দিয়েছেন, তাদের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের ছেলে মেয়ে আপন স্বজন যারা রয়েছেন তাদের তুমি হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করো। বাংলাদেশকে স্বাধীনতা করবার জন্য, স্বাধীন করবার জন্য আয় আল্লাহ দামাল দামাল রাত যারা নিজেদের জীবন দিয়ে গেল, পুরুষ মহিলা, আল্লাহ তাদের সবাইকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। মালিক, এই গাজীপুরের অহংকার আমার ছেলের মতো, আমাদের অনেকের ছেলের মতো ফজলে রাব্বি আদেল কত সুন্দর করে কালামে হাকিম তেলাওয়াত করলো। আমাদের সকলের ছেলে মেয়েদেরকে এই রকম সুন্দর করে কালামে পাক তেলাওয়াত করনেওয়ালি তুমি বানায়া দাও। কোরআনের মহব্বত সকলের অন্তরে পয়দা করে দাও। তোমার হাদিসের মহব্বত, তোমার হাবিবের আয় আল্লাহ সকলের অন্তরে পয়দা করে দাও তার মহব্বত। রব্বুল আলামিন বাংলাদেশের জমিনে কোরআনের খেদমত করনেওয়ালা মেহনত চালু করে দাও। রব্বুল আলামিন এই স্কুল আয় আল্লাহ, এই ময়দান আল্লাহ গো, এই বিদ্যালয়কে তোমার রহমত দ্বারা তুমি কবুল করে নাও। তোমার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ, এমন কিছু আলোচনা জবান থেকে বের করে দিও যে আলোচনার দ্বারা আমাদের ঈমান আমল সুন্দর হয় গো আল্লাহ। আয় আল্লাহ সেই তৌফিক দান করো। আমি আসার পথে এক ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ কয়েকদিন আগে ওনার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনার বাবার কবরে তুমি হাদিয়া পৌঁছায় দাও। মালিক, এখানে অনেক সাদাদারিওয়ালা মুরব্বী আছেন যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই। আল্লাহ ওই মা দুঃখিনীর কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। ওই দুঃখ বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা গভীর রাত আল্লাহ কত বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে পড়ে তোমার কাছে কাঁদছে। আল্লাহ তাদের সাথে আমাদের দুইটা হাত মাওলা মেহেরবানি করে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে বসেছি আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মাবুদ, মায়ের কথা যখন মনে হয় এই কলিজাটা থর থর করে কেঁপে ওঠে গো আল্লাহ। মাবুদ গো, এই গভীর রাত আল্লাহ মার জন্য বাবার জন্য তোমার কাছে দুটো হাত তুলে দোয়া করছি। আয় আল্লাহ ছোট্ট একটা ছেলে তার মায়ের জন্য
কয়েকটি টাকা দান করেছে গো আল্লাহ, তার মা নাই দুনিয়ায়, আর কয়েক ভাই তাদের মা নাই বাবা নাই। আল্লাহ কারো বিবি অসুস্থ, কারো মা অসুস্থ, কারো ভাই বন্ধু অসুস্থ, কারো বাচ্চারা অসুস্থ। আয় আল্লাহ সবাইকে মেহেরবানি করে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ যারা কবরে তাদেরকে তুমি মাফ করে দাও। মালিক অসুস্থ অবস্থায় যারা হসপিটালে টাকা পয়সার জন্য যারা চিকিৎসা করতে পারছে না, মেহেরবানি করে মাওলা তাদেরকে তুমি সুস্থ করে দাও। তুমি শাফিউল আমরাজ, আল্লাহ তোমার খাস রহমত দ্বারা তাদেরকে সুস্থ করে দাও। কত বান্দা জেলখানার ভিতরে বিনা অপরাধে বন্দী অবস্থায় রয়েছে, আল্লাহ ওই বন্দীগুলোকে মুক্ত করে তাদের মায়ের কলিজার কাছে আবার ফিরাইয়া দাও। বাবার সন্তান বাবার কাছে ফিরিয়ে দাও, স্ত্রীর স্বামী আবার স্ত্রীর কাছে তুমি ফিরিয়ে দাও। মালিক যারা বিদেশে আছেন তাদেরকে হেফাজত করো, দেশের বিভিন্ন অঞ্চলে যারা কাজকর্ম করেন তাদের তুমি হেফাজত করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো। মালিক গো এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য যারা আজকে কিছু জমা করলো হাসরের ময়দানে, এই টাকাগুলোকে কোটি কোটি টাকার সম্পদ বানাইয়া তোমার হাবিবের ঘরের খেদমতের নাজাতের জরিয়া করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও তোমার হাবিবের সঙ্গে। আল্লাহ সকলকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। বুজুর্গি কি নেহি মুঝকো জরুরত, গোলাম তেরা বানায়া লে ইয়া রব। আয় আল্লাহ, আল্লাহ তোমার দেওয়া কণ্ঠ দিয়ে কথাবার্তা বলি, আল্লাহ তোমার দেওয়া জবান দিয়ে আল্লাহ আমি আলোচনা করি। মালিক আলেম বানাইছো, হাফেজ বানাইছো, কারি বানাইছো, হাজি বানাইছো, ধনী বানাইছো, জ্ঞানী বানাইছো, মানি বানাইছো, সবই বানাইছো আল্লাহ তুমি। আমাদের সবাইকে এই সব দিয়েছো আল্লাহ তুমি। এগুলোর আয় আল্লাহ যথাযথ কদর করতে পারি সেই তৌফিক আমাদেরকে তুমি দান করিও আল্লাহ। আয় আল্লাহ মঞ্চে অনেক উলামা ইকরাম আছেন, বড় বড় আয় আল্লাহ হাস্তিরা আছেন, আল্লাহ হাজি সাহেবরা আছেন, আমার বাবার মতো, দাদার মতো, বন্ধুর মতো, ভাইয়ের মতো, ছেলের মতো অনেকে এখানে আছেন। সকলের দোয়াগুলো মেহেরবানি করে তুমি কবুল মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই এলাকাকে হেফাজত করিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের সময় জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শ্রদ্ধেয় সুধীজন, এই ফেতনার যুগে অপসংস্কৃতির অশ্লীলতা আর বেহায়াপনার করাল গ্রাস থেকে মুসলিম জাতিকে রক্ষার্থে আমাদের ক্ষুদ্র প্রয়াস ইসলামী প্রযোজনা। কাতার বিতান অডিও অ্যান্ড সিডি সেন্টার সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় তাফসিরুল কুরআন, ওয়াজ মাহফিল, কুরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত ও গজলের বিভিন্ন অ্যালবাম সিডি বিসিডিতে প্রকাশ করছে। আপনাদের সহযোগিতা আমাদের মনোবল বৃদ্ধি করবে। আল্লাহ হাফেজ।